নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মিতালি সেলফ হেল্প গ্রুপে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আমি আজকে আপনাদের কাছে কিছু কথা বলার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি এবং আপনাদেরকে কিছু বলা দরকার আমি মনে করছি, সেই কারণের জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা আমি আপনাদের কাছে এনেছি। তো সবার প্রথমে আমি আপনাদের কাছে যেটা বলতে চাই সেই কথাটি হচ্ছে, আমি আপনাদের কাছে যে ভিডিওগুলো আপলোড করি, অর্থাৎ ইউটিউবে যে ভিডিওগুলো আমি আপলোড করি, সেইগুলো কিন্তু সমস্ত অফিসিয়াল নিয়ম মেনেই কিন্তু আপলোড করি। অর্থাৎ কোনো কিছু যখন খাতা লেখা বা কোনো কিছু যেটা বলি সেটা কিন্তু সমস্ত কিছু চেক করে, অর্থাৎ সমস্ত সব কিছুর নিয়ম জেনেই কিন্তু সেই ভিডিওটা এখানে আপলোড করা হয়। অর্থাৎ এই ভিডিওর মধ্যে কিন্তু আশা করি কোনো সমস্যা থাকার কথা নয়। তো আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই সেই কথাটি হচ্ছে, আমার যে ভিডিওগুলো করা হয়, ব্যাংকের যেসব আদান প্রদানের কথা বলা হয় বা আমাদের পৌরসভা বা ব্লকের যে কথাবার্তাগুলো বলা হয়, সেগুলো কিন্তু সমস্ত কিছু অফিসিয়াল নথি জেনেই কিন্তু আপনাদের কাছে এই ভিডিওগুলো আমি আপলোড করে পাঠানোর চেষ্টা করি। অনেক দিদিরা কিন্তু আমাকে মেসেজ করেছেন এবং ফোনও করেছেন, কমেন্ট বক্সে কমেন্ট করেছেন। তারা বলেছেন যে দিদি, সত্যি আপনার এই যে ভিডিওগুলো দেখে বা আপনার খাতাগুলো দেখে আমরা যে খাতাগুলো শিখেছি বা যে খাতাগুলো লিখেছি, লেখার পর আমরা যখন ব্যাংকে বা আমাদের পৌরসভা বা ব্লকে গেছি, তখন কিন্তু আমাদের বলেছে যে তোমাদের খাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা আছে, আর অর্থাৎ খাতাতে কোনো সমস্যা নেই, খুব সুন্দর তোমাদের গ্রুপের খাতা মেনটেন করার নিয়মগুলি। অর্থাৎ দিদি, আমরা কিন্তু তোমার এই ভিডিওগুলো দেখেই খাতাগুলো মেনটেন করি। তো যাক, আমার শুনেও ভালো লাগে যে আমি যেটা আপনাদের শেখানোর চেষ্টা করেছি সেটা আপনারা সত্যিই সুন্দর করে করতে পেরেছেন, বা এটা আমি নিজেকে প্রাউড ফিল করছি যে আমি কিছু করতে পেরে সেটা আপনাদেরকে দিতে পেরেছি এবং আপনারা সেটা ভালো বলছেন, সেটা সত্যি আমার কাছে অনেক গর্বের বিষয়। তো সেই কথাটাই হচ্ছে মেন, যে আপনারা শিখতে পারছেন, আপনারা করতে পারছেন, আমি কিন্তু সেটাই সবসময় চেষ্টা করি। আর একটা কথা যেটা বলবো সেই কথাটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে এক এক রকম ব্যাংকের এক এক রকমের রেট অফ ইন্টারেস্ট আছে। কোনো ব্যাংকের 10.56, কোনো ব্যাংকের 12.56, বা কোনো ব্যাংকের আরও অন্য কিছু। কিন্তু আমাদের স্বনির্ভর গোষ্ঠীর তরফ থেকে আমরা যে সিসি লোন, অর্থাৎ আমাদের যে ক্রেডিট ক্যাশ লোনগুলো আছে, 1.5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা যে লোনগুলো দেওয়া হয়, সেগুলো কিন্তু পৌরসভার নিয়ম অনুযায়ী বা ব্লক স্তরের নিয়ম অনুযায়ী কিন্তু সেগুলো আপনারা স্বনির্ভর গোষ্ঠীর নিয়ম অনুযায়ী 7% ইন্টারেস্টে কিন্তু লোনগুলো ছাড়ার নিয়ম। কিন্তু ব্যাংক তো আপনাকে 7% ইন্টারেস্টে দেবে না, তাই ব্যাংকের যে রেট অফ ইন্টারেস্ট আছে সেই রেট অফ ইন্টারেস্ট নিয়েই কিন্তু আপনাদের এই লোনগুলো ছাড়া হয়। অর্থাৎ যে টাকাটা বেশি কাটছে সেই টাকাটা কিন্তু আবার গ্রুপগুলোকে সাবসিডি হিসাবে পৌরসভা বা ব্লক স্তর থেকে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ সেই এক্সট্রা টাকাটা কিন্তু সাবসিডি হিসাবে পেয়ে যাচ্ছেন। আর এই যে রেট অফ ইন্টারেস্ট যেটা আমি আপনাদেরকে বললাম 10.56 বা 12.56, এইগুলো কিন্তু আমরা এতদিন ধরে এভাবেই লোন দিয়ে আসছি। অর্থাৎ আমরা কিন্তু ব্যাংকের সাথে সমানভাবে রেগুলার যাতায়াত করছি, ব্যাংকের সাথে আদান প্রদান করছি এবং সমস্ত সব কিছু ভালো মতো জেনেই কিন্তু আমি এই কথাগুলো আপনাদের কাছে বলছি, অর্থাৎ সেই ভিডিওগুলো আপলোড করছি। তো আমি একটা কথাই আপনাদের কাছে বলতে চাই, আপনারা প্লিজ কেউ মনে করবেন না যে এগুলো আমি কোনো কিছু না জেনেই আপনাদের কাছে এই ভিডিওগুলো আপলোড করছি। আর একটা কথা যেটা হচ্ছে, কেউ বলছেন যে লোন যদি পরিশোধ না করি তাহলে কি হবে। লোন পরিশোধ না করি মানে আমরা যখন লোনটা নিই তখন কিন্তু আমরা প্রচুর আগ্রহী থাকি যে কতক্ষণে কিভাবে আমরা লোনটা নিতে পারবো। তো লোনটা যখন আমরা নিয়ে নিচ্ছি দায়িত্ব সহকারে, তাহলে লোনটা পরিশোধ করাও কিন্তু আমাদের একটা বড় দায়িত্ব। ব্যাংক যখন আপনাকে লোন দিচ্ছে বা পৌরসভা বা ব্লক যখন আপনাকে লোন দিচ্ছে, তখন কিন্তু আপনার গ্রুপকে দেখেই লোন দিচ্ছে। অর্থাৎ আপনারা যদি মনে করেন যে আমরা লোনটা দেবো না, ব্যাংক বা পৌরসভা বা ব্লক আপনাকে তো এমনি ছেড়ে দেবে না, নিশ্চয়ই তাদেরও কিছু স্টেপ থাকে, সেই স্টেপ অনুযায়ী তারাও এগোবেন এবং আপনার লোন কিন্তু পরিশোধ করতে আপনি বাধ্য। লোন কিন্তু আপনাকে পরিশোধ করতেই হবে। আর সব থেকে বড় কথা, যে দুর্দিনে আপনি লোনটা নেবার জন্য এগিয়ে গেছেন, সেই লোনটা যদি আপনি পরিশোধ করতে পারেন, আগামী দিনে কিন্তু আপনার অসময়ে আবার এই লোনই কাজে লাগবে। অর্থাৎ তখন কিন্তু আবার যখন আপনি লোনটা চাইতে যাবেন, তখন কিন্তু সুন্দরভাবে লোনটা আপনি পাবেন। এই কারণেই পাবেন না, প্রথম লোন আপনি ভালোভাবে পরিশোধ করেছেন, সেই কারণের জন্যই কিন্তু আপনি লোনটা আবার সুন্দরভাবে পাবেন। কিন্তু আপনি ভেবে দেখুন তো, আপনি লোন নিয়ে
সেই লোন যদি পরিশোধ না করে থাকেন, তাহলে দ্বিতীয়বার আপনি যতই সমস্যার সম্মুখীন হন না কেন, আপনাকে কি কেউ লোন দেবে? কখনোই কিন্তু লোন দেবে না, কারণ আপনার কিন্তু আগের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খারাপ হয়ে গেছে, কারণ আপনি লোন পরিশোধ করেননি। তাই লোন পরিশোধ না করাটা কিন্তু আমি বলবো খুব অন্যায়মূলক কাজ। কারণ লোন যখন আপনি নিচ্ছেন, সেটা যেমন ন্যায়মূলক হচ্ছে, সেরকম লোনটা কিন্তু আপনি পরিশোধ করবেন, এটাই হচ্ছে আপনার একটা ব্যক্তিগত দায়িত্ব বলতে পারেন। কারণ লোনটা নেওয়াটাও যেমন আপনি একটা দায়িত্ব সহকারে দেখাচ্ছেন, সেরকম কিন্তু লোনটা পরিশোধ করাও কিন্তু আপনাকে দায়িত্ব সহকারেই দেখাতে হবে, অর্থাৎ লোনটা দায়িত্ব নিয়ে আপনাকে পরিশোধ করতে হবে। তো বন্ধুরা, আমি বারবার আপনাদের কাছে বলছি, আবারও বলছি যে লোন যেমন নেবেন, লোন কিন্তু পরিশোধ করবেন। আর সমস্ত সব কিছু ভিডিও কিন্তু আমি আপনাদের কাছে আপলোড করি, সমস্ত সব কিছু আপনাদের জানাই যে আমাদের স্বনির্ভর গোষ্ঠী কী, স্বনির্ভর গোষ্ঠী আমরা কীভাবে চালাবো, আপনাদের যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে কিন্তু সমস্ত খাতাপত্র আপনাদের কাছে নিয়ে আসছি। সমস্ত খাতাপত্র আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আপনারা খাতাপত্র মেনটেন করবেন, সেগুলো সবসময় চেষ্টা করি। তারপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা কিছু সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অবশ্যই সেগুলো আবার নতুন করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু বারবার আপনাদের এই কথাগুলো বলি যে আপনাদের যেটা সমস্যা হবে সেই সমস্যাটাই আমার কাছে তুলে ধরবেন। আর ভিডিও আমি করি, হ্যাঁ আমি সত্যি আমার ইউটিউব সম্বন্ধে হয়তো সেরকম কোনো জ্ঞান নেই, এখন একটু একটু করে করি বলে হয়তো কিছু একটু বুঝতে পারি। তো আমার কথাগুলো কি আপনাদের শুনতে অসুবিধা হয়, বা আমার কথাগুলো কি আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারেন না, বা আপনাদের কাছে কি পরিষ্কার হয় না, এটা যদি সত্যি হয়ে থাকে তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েসটা আপনাদের কাছে ঠিকঠাক মতন পৌঁছায় কি না, বা ঠিকঠাক মতো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন কি না। আপনারা যদি বুঝতে না পারেন, অবশ্যই এর সাবস্টিটিউট কিছু ব্যবস্থা আমাকে করতেই হবে, যাতে আপনাদের কাছে ঠিকঠাক মতন সেই ভয়েসটা পৌঁছায়। তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালো থাকাই এটাই আমার কাছে বিশাল বড় একটা প্রাপ্তি। শুভ সন্ধ্যা।